মাগুরার শ্রীপুরের জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাম্য ও মমতায় দেশ গড়ব সমপায়, এই মূল মন্ত্রকে সামনে নিয়ে চরম দারিদ্র্য নিরসন, নারীর ক্ষমতায়ন, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানকে লক্ষ্য করে ক্ষুদ্র সঞ্চয়, পুঁজি গঠন, বিনিয়োগ ও উৎপাদনকে কৌশল হিসাবে বেছে নিয়ে সমাজ উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে মাগুরার শ্রীপুর উপজেলার জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেড দানিশ প্রতিষ্ঠানটি। সেই ২০০২ সালে ১০ টাকা সঞ্চয়ের পুঁজি নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। ২৪ বছরের ব্যবধানে অর্থাৎ ২০২৬ সালের অডিট টিমের হিসাব অনুসারে প্রতিষ্ঠানের বর্তমান মূলধন দাঁড়িয়েছে ৪,৫৫,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানের বর্তমান সদস্য সংখ্যা ১,১২০ জন এবং বহুমাত্রিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ৮ জন বেতনভুক্ত নারী কর্মীরা দ্বারা সদস্য সংগ্রহ, শেয়ার হোল্ডার, সঞ্চয় জমা, ক্ষুদ্র ঋণ প্রক্রিয়া, মশলাজাতীয় হলুদ, মরিচ গুঁড়া, সরিষার তেল উৎপাদন ও বাজারজাতকরণ, গাভী পালন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালিত হচ্ছে। এছাড়াও এই সমবায় সমিতির একটি বড় কৃতিত্ব হচ্ছে কোনো সদস্যের ঋণ খেলাপি নেই এবং শতভাগী ঋণ আদায়। ২০২৫ সালে জাতীয় সমবায় দিবসে দানিশ নামের এই প্রতিষ্ঠান খুলনা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী হয়। প্রতি বছরই এই সমবায় সমিতিটি বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে থাকে। তেমনিভাবে গত ১৪ জানুয়ারি বুধবার দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জোকা দারিদ্র্য নিরোধ সমবায় সমিতি লিমিটেডের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা, জাতিসংঘের সাবেক ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কর্মকর্তা ASM সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সমবায় অফিসার SM মঞ্জুরুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সমবায় অফিসার শামিমা জামান, বীর মুক্তিযোদ্ধা, প্রাক্তন প্রধান শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোল্লা মতিয়ার রহমান, মাগুরা সমবায় অফিসের পরিদর্শক শামিমুল ইসলাম ও মোহাম্মদ আবু মুসা, সহকারী পরিদর্শক মিত্রজিৎ ঘোষ। দানিশের সভাপতি সহকারী অধ্যাপক শিশির কুমার শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। আলোচনা সভা শেষে সেরা সঞ্চয়ী, দানিশের প্রতিষ্ঠাতা সদস্য, সম্মানিত অতিথিবৃন্দ ও কর্মীদের মাঝে উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী মোল্লা মতিয়ার রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় আগামী ২০২৫-২৬ অর্থ বছরের সংগঠনের ৪,৫৫,০০,০০০ টাকার বাজেট উপস্থাপন করা হয়। আমি চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাজের যে অনাচারগুলো আছে সেগুলোকে পরিহার করে সমবায় সমিতির মাধ্যমে আপনাদের সাথে নিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে করতে চাই। সরকারের যত সহযোগিতা আছে আপনারা অত্যন্ত সহজভাবে, অত্যন্ত সেবাধর্মীভাবে আপনারা সেবা পাবেন। উনি খুশি হয়েছেন যে আমরা জাতীয় পুরস্কার কেন পাইনি, এবং ওনাকে বলতে শুনলাম যে আমি আবারও চেষ্টা করব যাতে দানিশ জাতীয় পুরস্কার পায়। আমরা আশা করি এটা আরো বড় হবে এবং মানুষের উপকারে আসবে। সমবায় এদের হাত দিয়ে আরো প্রসারিত হোক। আমার ইচ্ছা যে শ্রীপুর উপজেলার প্রত্যেক গ্রামে এরকম, এটা যেন একটা সমবায় উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। তোমরা সেই দিকে খেয়াল রাখো।